বেসরকারি ফলাফল অনুযায়ী চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১২টিতে বিএনপি ও ২টিতে জয়লাভ করেছেন জামায়াতের প্রার্থী। মামলা চলমান থাকায় চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে বলে ইসি জানিয়েছেন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর এসব আসনের ফল ঘোষণা করা হবে। চট্টগ্রামের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। মাহাদি সেকান্দার, আপনি আমাদেরকে এখন জানান যে চট্টগ্রামের যে ফলাফল ঘোষণা হয়েছে সে ব্যাপারে আপনার যে বিশ্লেষণ সেটি রয়েছে এবং সেসব বিষয়ে হার জিত জয় পরাজয়ের যে হিসাব নিকাশ সেগুলো তারা করছেন এবং একই সাথে গতকাল সারাদিনে উৎসবমুখর পরিবেশেই 16টি যে সংসদীয় আসন রয়েছে চট্টগ্রামে সেসব আসনে ভোট গ্রহণ হয়েছে। বেসরকারিভাবে যে ফলাফল সেগুলোতে 14টি আসনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছেন আর 2টিতে জামাত সমর্থিত প্রার্থী। তার মধ্যে চট্টগ্রাম 4 আসনের ফলাফল স্থগিত রয়েছে, সেটি যেহেতু ঋণখেলাপি বিএনপি সমর্থিত প্রার্থী আসলাম তার ঋণখেলাপি জনিত কারণেই আসলে সেটি ঘোষণা হয়নি। এখন আমি একটু এই চায়ের যে দোকানগুলো রয়েছে সেখানে সাধারণ যে মানুষ রয়েছে তাদের প্রতিক্রিয়া, তাদের অনুভূতি সেসব বিষয়ে জানবো। তারা কিন্তু গতকাল সারাদিনই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং ভোটের পরিবেশটা কেমন ছিল গতকাল? খুব ভালো ছিল, খুব সুস্থ হয়েছে ইনশাল্লাহ। এরকম সুস্থ ভোট মনে হয় আমার বয়স তো 48 বছর, আমি এখন পর্যন্ত দেখিনি। ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফলাফল জয় পরাজয় যে মানার ব্যাপারটা প্রার্থীদের মধ্যে, যে জিতে যাওয়া হেরে যাওয়া, তারপরে কিন্তু অনেক সময় ফলাফল না মেনে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সব জায়গায় চট্টগ্রামের কেমন অবস্থা? কোনো জায়গায় মারামারি হয় বুঝছেন, কোনো জায়গায় মারামারি হয় নাই, সুষ্ঠুভাবে সুস্থ নির্বাচন হয়েছে এবং ভালো এই পরিবেশ কোনো বছর হয় নাই, এইভাবে হয়েছে সুন্দর। নাগরিক চাওয়া পাওয়াও কিন্তু থাকে, এই যে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা জনপ্রতিনিধি তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেসব পূরণ করবেন। আপনার আসনে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন তার কাছে প্রত্যাশাটা কি আপনার? তার কাছে প্রত্যাশা, আমি আগে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আজকে এটিএম বাংলার যে সকল সাংবাদিক মিডিয়া পরিচালক আছেন সকলকে আমার বৃহত্তম জেলা নির্মাণ শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই দেশের মানুষের মতামত জানার জন্য আবারও আন্তরিক অভিনন্দন। আমি বাংলাদেশের নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার ডাক্তার ইউনূসকে এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে এমন একটি নির্বাচন, যে নির্বাচন করতে গিয়ে কোনো মায়ের কোল খালি হয় নাই, কোনো মায়ের চোখের পানি মাটিতে পড়ে নাই। সেই জন্য আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং তারেক রহমানকে একটি কথা বলবো, এই নির্বাচন না, আগামী 5 বছর যে নির্বাচন আসবে এই নির্বাচন হবে বাংলাদেশের চ্যালেঞ্জ নির্বাচন। এবং বাংলাদেশের হকার কোনো মানুষের চোখের পানি, কোনো রাজনৈতিক নেতার চোখের পাহাড়, ক্ষমতার বল এবং সন্ত্রাসী কার্যকলাপ এই দেশ থেকে মুছে দিতে হবে। এই দেশের মানুষকে আপন করে বুকে টেনে নিতে হবে। দলমল নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করি, আমাদের ভিতরে কোনো হিংসা থাকতে পারবে না। সবাইকে নিয়ে একসাথে এই দেশ গড়তে হবে, এই আশা ব্যক্ত করি। এটিএন বাংলাকে আবারও আমার পক্ষ থেকে এটিএন বাংলার সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন। যেমনটি বলছিলেন, এবং সাধারণ যারা আছেন একদমই খেটে খাওয়া মানুষ, তৃণমূলের মানুষ, তারা আসলে ভোটটা তাদের কাছে একটি উৎসব থাকে। এবং আপনার একদমই এই যে চায়ের দোকান, এভাবে আপনার সংসার চলে, তো আসলে রাষ্ট্র বা দেশের কাছে আপনার চাওয়াটা কি থাকবে আগামী দিনে? দেশের কাছে চাওয়া হয়েছে আমাদের একটাই, যে দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম কমা সরকারের, আর যে মানে চাঁদাবাজি যেগুলো আছে এগুলো কমানোর জন্য আমরা সরকারের কাছে এটাই দাবি করি, এটাই আমাদের দাবি। তো এটিএন নিউজের সাথে এই যে যারা আছেন তারা কিন্তু বলছেন, বিভিন্ন বিষয়ে তুলে ধরছেন, এবং গতকালকে কিন্তু আপনারাও ভোট কেন্দ্রে ছিলেন। তো ভোট কেন্দ্রের ভোট দিতে যাওয়া কিংবা বেরিয়ে আসার সময় কি কোনো সমস্যা বা কোনো? না, কেউ কারো জিজ্ঞেস করে না, এরকম ভোট আজ দেখি নাই, সুন্দর হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, কোনো ঝামেলা হয় নাই। কারো কেউ বলে নাই যে এখানে দেন ওখানে দেন, কেউ বলে নাই, সুন্দর ভোট হয়েছে। মানুষের একটা খুব আনন্দ, মোটামুটি খুব উৎসব করছে, এরকম ভোট আর দেখি নাই, খুব সুন্দর হয়েছে। তরুণ ভোটাররাও কিন্তু ভোট দিয়েছেন, যারা জীবনে প্রথম ভোট, সেই প্রথম ভোট দিয়ে রাষ্ট্রের কাছে আসলে তরুণ হিসেবে আগামী দিনের বাংলাদেশে কি প্রত্যাশা?
যেমনটি উনি আসলে প্রতিক্রিয়া জানাতে চান না। আপনার কাছে জানতে চাই যে এই যে চট্টগ্রামের মূল নাগরিক সমস্যাটা কি এবং সেটি সমাধানের প্রত্যাশাটা কি? ওইটা আমি তো সঠিক বলতে পারবো না। এটা মনে করেন ভোট ভালো সুস্থ মতন ভোট হয়েছে, এটাই আমার ইয়ে আর কি। আর কোনো গ্যাঞ্জাম হয় নাই, কোনো ইয়ে হয় নাই, একবার সুস্থ মতন নির্বাচন হয়েছে আর কি। ঠিক আছে। এবং এখানে কিন্তু পানির শহরে কিন্তু জলাবদ্ধতার একটা বিষয় আছে এবং বৃষ্টি হলেই পানি উঠে যায়। তো সেই জায়গা আসলে আগামী দিনের নতুন যারা সরকার ক্ষমতা আসবেন সেই নগর উন্নয়নের ক্ষেত্রে এই জায়গাটি আপনার প্রত্যাশা কি থাকবে? যে সরকারই আসুক ওয়েলকাম সবার জন্য, কিন্তু আমাদের একটাই কথা যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা চিন্তা করি কিভাবে আমাদের সরকার আমাদের দেশটাকে দ্রুত গতিতে ডেভেলপ করবে এবং কি বেকার যারা আছে তাদেরকে একটা চাকরির আওতায় কিংবা কোনো একটা উদ্যোক্তা হিসাবে দেখার একটা উদ্যোগ নেই। তো আসলে যেমনটি বলছেন এখানে বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসেছে। এখানে সাধারণত বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সমস্যার সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানা। ইতোমধ্যে জনগণের কাছ থেকে কিন্তু এসব প্রতিক্রিয়া চলে এসেছে। আগামী সরকারের জন্য এগুলো চ্যালেঞ্জ হিসেবে আসবে নাকি তারা সমাধান করে তাদের জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে যাবেন সেটি বলে দেবে আগামী দিনে নতুন সরকার গঠনের পর তারা আসলে কি কি পদক্ষেপ নিচ্ছেন তার উপর। তো এই ছিল আমার কাছে রমিতা, চট্টগ্রামের কাজিরদেউরি এলাকা থেকে ভোটের পরবর্তী সময় সাধারণ মানুষের মতামত নিয়ে সর্বশেষ।